দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দাউদ ভাইয়ের গাড়লের খামারে। আজকে আমরা দাউদ ভাইয়ের খামারের আপডেট দেব আপনাদেরকে। দর্শক বন্ধুরা, চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো ভাই। গাড়লগুলো সব কেমন আছে? ভালো। অনেকদিন পর আসলাম আপনার খামারে। জি। আচ্ছা, তো ভাইজান এখন আনুমানিক কতগুলো গাড়ল আপনার খামারে আছে? 60টা মতন ধাড়ি আছে, হ্যাঁ। আর ওই 15-20টা মতন বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, পাঠাও আছে দেখছি। জি, পাটায় দুটো করে রাখতে হয়। আচ্ছা, হ্যাঁ, তো ভাইজান সব মিলিয়ে গাড়ল খামার এখন কেমন লাগছে? খুব ভালো, তো অন্য অন্য ব্যবসা ছাড়া অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, আমার দর্শকরা আবারও জানতে চাই, জি। প্রথম জীবনে আপনি কি করতেন, গাড়ল খামারি জগতে কেন আসলেন, যদি সংক্ষেপে একটু আমার দর্শকদেরকে বলতেন। আগে ট্র্যাক্টরে ড্রাইভারি করতাম, ওর সাথে আবার লেবারও করতাম। আচ্ছা প্রায় 1500-2000 করে ইনকাম হইতো, কিন্তু এটা 6 মাস চলে, 6 মাস চলে না। হ্যাঁ। আর এটা আমার 12 মাস চলে। এই ভেড়া চাষ মানুষের দেখে আমি গোটা 7 মতন কিনেলাম। আচ্ছা যে তাদের থেকে আমার এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, বা অনেক সুন্দর একটি কথা। হ্যাঁ, এখন আপনি কি বুঝতে পারছেন যে গাড়ল লালন পালন করে আমি ঠিকই করেছি? আমি ঠিক সঠিক করেছি, সিদ্ধান্ত- অনেক ঠিক করেছি। এর মতন সিদ্ধান্ত আবার পাওয়া যায় নাকি? আচ্ছা, হ্যাঁ, এখন আপনি মাসিক কেমন আয় করছেন এই গাড়ল পালন করে? মাসের হিসাব বলতে মাল তো বেচা কেনা টুকটাক করে চলেই যায়। হ্যাঁ দেখা যাচ্ছে ধাড়ি তো খুব কম বেশি, হ্যাঁ হ্যাঁ। বাচ্চা বেশি বেশি। আচ্ছা দেখা যাচ্ছে আপনার বাচ্চা 12 থেকে নিম্ন 6500 পর্যন্ত বিক্রি হয় পিস। পিস? জি তাহলে আপনারা বাচ্চা বেচা কিনা করেন, জি মা গাড়ল বেচা কিনা করেন? জি। আচ্ছা, এখানে 60টা ধাড়ি থাকলেই দেখা যাচ্ছে বছরে আপনার 120টাও হয়। আবার ওই যে দুটো করে বাচ্চা হয়, একটা বেশি হয়। এতে গড় মনে করতে হয় প্রায় 150 বাচ্চা হয়ে যায় বছরে। আচ্ছা, যদি আমি 6000 করেও বিক্রি করি জি। তাও 9 লক্ষ টাকা বছরে এই গাড়লটি। এইগুলো আবার 20,000 22,000 করে ব্যাপারীরা কিনে চলে যাবে। তাই এটা এরা বাচ্চা দেয় কয়টা? এর বাচ্চা 2টাও হয়, একটাও হয়। এই যে এবার 2টো হয়েছে। দুইটো। এই বাচ্চা একটা এই বাচ্চা। একটা ওর মাস সমান লেজ হবে, একটা ছোট লেজ হবে, গাড়ল মানে কোরাস হবে এটা। ও আচ্ছা আচ্ছা। এইটা যদি এই বাচ্চাটা যদি 12,000 হয়, হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চাটা দেখা যাচ্ছে আর 1-1.5 মাস রাখলে পরে 12,000 হবে। এটা দেখা যাচ্ছে 7,000 হবে। 7000, বুঝতে পারলাম। আর এই পাশেরটা কি ভাই? এটা এটা এইটা পাটি। এটা এই পাটিটা আপনার এই মুহূর্তে এই পাটিটা প্রায় তাও 12-14 দাম হবে। 12-14। এগুলো বয়স কেমন? বয়স 4 মাস হবে। 4 মাস। এগুলো তো অরিজিনাল জাতের গাড়ল। এগুলো অরিজিনাল, কিন্তু অরিজিনাল থেকে একটু নেজ খাটো হয়েছে, একটু খাটো হয়েছে। একটু শর্ট। তাহলে আমরা কি কিন্তু ওগুলো অরিজিনালি যাবে, অরিজিনালি যাবে? ওগুলো অরিজিনাল। আর 2 মাস পর ওর দাম 20,000। তাই? এর বয়স কেমন হবে? এগুলা চুল কাটা তো ওই জন্য খারাপ লাগবে। ওর বয়স বেশি নাই, 3বার বাচ্চা দিয়েছে। 3 বার? জি। ওগুলো যদি কেউ এখন কিনতে চায়? ওই ধাড়ির বাচ্চা এই দেখেন, হ্যাঁ, ওই ধাড়িরই বাচ্চা এই দেখেন, এই দেখেন। এইটা এই 30,000-এ চাচ্ছে। 30,000 টাকা দামে? 30,000 টাকা দাম। এটা বয়স কত? এর বয়স 16-17 মাস হচ্ছে। আচ্ছা, এটা কি বেচা কেনা হবে যদি আমার কোনো বন্ধু নিতে চায়? আসেন। এগুলা পালের জন্য রাখা তো। ও, আপনি নিজে রেখেছেন? জি, এগুলো পালের জন্য রাখা। ওদের বাচ্চা বিক্রি হয়। হয়? হ্যাঁ, ওদের বাচ্চা বেচতে হয়। আচ্ছা আচ্ছা। ওদের বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা হয়? ওদের বাচ্চা রেডি হয়ে গেলে দেখা যাচ্ছে 15,000-20,000 করে দাম হয় ওদের বাচ্চা। ওদের বাচ্চা ওর আমি লেজ হবে, কিন্তু মেলার যদি লেজ শর্ট থাকে, হ্যাঁ, তাহলে আবার ওই গাড়ল ধাড়িরও বাচ্চা নেজ শর্ট হবে। 2টা নেজ শর্ট হবে, 2টা মা গাড়লদের মতো নেজ হবে। আচ্ছা ভাইজান, নতুন করে যদি কেউ গাড়ল খামারি হতে চায়, জি, তার সিদ্ধান্তটি কতটুকু সঠিক বলে মনে করছেন? সিদ্ধান্ত দিয়ে অল্প দিয়ে চাষ শুরু করতে হবে, নিজে থাকতে হবে। নিজে না থাকলে হবে না। মুনি দিয়ে আকাল দিয়ে সব কাজ হয় না, হবে না। না।
আচ্ছা। এ খুব পরিশ্রম আছে। নতুন করে যদি শুরু করে তাহলে কয় পিস দিয়ে করলে তার জন্য ভালো হবে? 10টা দিয়ে শুরু করতে পারবে, 10টা মা গাড়ল দিলে 10টা। 10টা দিয়ে শুরু হয়। তাহলে আপনার মতামত চাচ্ছি, ছোট লেজের গাড়ল দিয়ে খামার শুরু করবে না বড় লেজের গাড়ল দিয়ে খামার শুরু করবে? কুরাস মাল নেবে, হ্যাঁ। দেখা যাচ্ছে হেঁটুর নিচে লেজ আছে, ওরামটা নেবে ওই 17,000 18,000 করে পিস পড়বে ধাড়ি। হ্যাঁ। একেবারে নর্মাল ধাড়ি নিলে তাও 12-13 পড়বে। আর ওই যে ওর মধ্যে দেখা যাচ্ছে 8-10টা যদি মা গাড়ল নেয়, ওই 2-3টি মতন দেখা যাচ্ছে গাড়ল, হাই নাজের গাড়লও নিলে, আচ্ছা। মা গাড়ল 2-3টি নিলে ওই থেকে টুকটাক টুকটাক করে হতে থাকবে। তার আচ্ছা। পালটা মানান হয়ে যাবে 2-1 বছরের মধ্যে। আমাদেরকে দেখানো যাবে যে এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করলে ভালো হবে? হ্যাঁ, এই কোয়ালিটির গাড়ল ধাড়ি দিয়ে শুরু করবে। এই তো এইগুলা দি, এইগুলা আচ্ছা। বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে এগুলো দিয়ে। এটা দেখা যাচ্ছে 5-7টা নিলে, এরম হাই নাজের দেখা যাচ্ছে গোড়া 3 নিলে। হাই নাজের গুণ একটু দাম বেশি পড়বে তো, হ্যাঁ। প্রথম চাষে বেশি খরচ করা নাই করাই ভালো। দেখা যাচ্ছে 2-3টি নিলে, আর বাদ বাকি ওই কুরাস মান নিলে হেঁটুর নিচে নেজালা নিতে হবে। আচ্ছা, আপনার এই যে মতামত আরামটা নিতে হবে, এই যে আরামগুলা নিতে হবে। এরকম এরকম না? জি, এগুলো কেমন দাম পড়বে? ওগুলা তাও 17-18,000 করে পড়ে যাবে। মা গাড়ল দিয়ে শুরু করবে না বাচ্চা দিয়ে শুরু করবে? মা গাড়ল দিয়ে শুরু করলে দেখা যাচ্ছে ওটা 1-2 বছরের মধ্যে পাল হয়ে যাবে। আর যদি বাচ্চা গাড়ল দিয়ে হয়তো পাটির বাচ্চা নিজের তৈরি করে, ওগুলা অল্প দামে দেখা যাচ্ছে 8,000 9,000 7,000 করে পিস পাটির বাচ্চা কিনে, হ্যাঁ। ওগুলো আবার পরিণামে ওগুলো ধাড়ি হতে হতে আবার দাম বাড়বে। ওইটা হচ্ছে একটু লাভ হবে। অল্প টাকায় পাটি কিনে পাল তৈরি করতে পারলে ওইটা পালেই লাভ থাকে। এই গাড়লগুলো দেখাশোনা এখন আপনারা কে করছেন? আমার ছেলে করে আর আমি করি। আচ্ছা। ছেলে তো দেখছি অল্প বয়সের। অল্প বয়স আমার ছেলে বিদেশ পাঠাচ্ছিলাম, তাই গেল না। তাই? আমি বললাম তোর মালের আশায় দিয়ে পাঠাবো, তাই গেল না। কেন গেল না? না, কেন গেল না? এই তোমার ওই ভেড়া চাষে লাভ বেশি বলছে। সেইখানে কি দেখা যাচ্ছে এমন একটা জায়গায় বলছে সারাদিন দেখা যাচ্ছে বাংলা টাকা 500 টাকা ইনকাম হবে না। আর আমার এই মাল গোড়া যে 2 বাপুই এবেলা ওবেলা 2 বাপুই যে নিয়ে বেড়ায়, এখানে আমার হাজিরি কত আসে? বছরে যদি এই লাখ আসে, এইটা আপনি হিসাব করে যেরকম 9 লাখ টাকা, এবার মাসে কত করে আসে? তারপর দিন হিসাব করে দেখেন কত আসে, আপনি হিসাব করেন, আমি আর কি করবো? এই হিসাব অনুযায়ী না, ওই হিসাব খামারই লাভজনক বেশি। জি, ও বিদেশ ছাড়া আমার অনেক উন্নত তো, ওই জন্য তো গেল না। আচ্ছা। আমি যদি মনে করি আমরা 2 বাপুই প্রত্যেক বছরে একটা করে মোটরসাইকেল পাল্টাবো, তাও পারবো, কিন্তু পাল্টানি তাই। আচ্ছা। তাহলে ব্যবসা বাণিজ্য চাষাবাদ প্রবাস জীবন এই 15 বিঘে সম্পত্তি পারবেন আমার সাথে। 15 বিঘে মাঠে যা সম্পত্তি আছে সেই পারবে না আমি যেভাবে চলবো। তাহলে আপনি ফুল সাপোর্ট, মানে একেবারে পরীক্ষিত যে এর মতো লাভজনক চাষ আর না আমি নেই। আচ্ছা। আমি গরু পুষেছি, মোষ পুষেছি, সব পুষেছি, কিন্তু এরকম লাভজনক নাম পাইনি। আচ্ছা। যখন আপনারা বাচ্চা বেচা কিনা করেন তখন কোন বয়সের বাচ্চাগুলো বেচা কিনা করেন? এরকম বয়সের বাচ্চাগুলো বেশি। এই বয়সের গুলো বেচা কিনা করেন? এরকম বয়স হলে বিক্রি করে দিই। এগুলো কেমন দাম হয়? এই গুণটা, এই বাচ্চাটা হবে মনে করেন 7,000। হ্যাঁ। এই বাচ্চাটা হবে 9,000। 9,000। আর এই বাচ্চাটা হবে 8,000। 8,000 সব কিছু ন্যাজের হিসাব। তাই? জি। লেজ বড়, লেজ বড়, দাম বেশি। আচ্ছা। আর এই যে সুন্দর সুন্দর গাড়ল দেখছি বড় বড় লেজের, এই তো এগুলা চুল কেটে দিস তো, রাখবো বলে চুল কেটে দিয়েছি, পালের একই দব বলে। ওগুলো পাটি? এগুলা পাটি। ওর বয়স কত হলো? এই মাস 4 করে হবে। 4 মাসে এত সুন্দর? হ্যাঁ। এইগুলো এখন বেচতে গেলে তাও 13-14 করে হবে। 13-14। ওরা বাচ্চা দেবে কয়টা? ও বাচ্চা একটা দেবে, 2টো দেবে। ভাইজান, আপনারা এখন লোম বছরে কতবার কাটছেন? বছরে পুরা শীতের মধ্যে কাটিনি। হ্যাঁ। এই তো ফাল্গুন মাস পড়েছে, চৈতের মধ্যে কেটে শেষ করে দেবো। আবার ওই ভাদ্র মাসের আগে কাটবো, ভাদ্র মাসেও কাটতে পারি। বছরে 2 বার কাটেন? বছরে মানে গরমের মধ্যে 2-3 বার পড়ে যায়। আচ্ছা।